প্রিয় দর্শক, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে আমাদের একটি নতুন এপিসোড শুরু করছি। সেই এপিসোডের নাম হচ্ছে কর্মদক্ষতা, কর্মজ্ঞান। তো এটা হচ্ছে একটি মানুষের বেঁচে থাকার প্রথম গুণ, যে গুণটি ব্যবহার করে সেই পৃথিবীতে বেঁচে থাকে, সেটাই হচ্ছে কর্মজ্ঞান। তো এই কর্মজ্ঞান বা কর্মদক্ষতা একদিনেই আসলে কেউ অর্জন করতে পারেনি, সময়ের সাথে সাথে এটা অর্জন করতে হয়েছে। তো এই বিষয়ে হচ্ছে আমরা একটু ব্যাপক আলোচনা করব। সেটা প্রথম যে স্টেপ আমাদের জীবনে, কর্মজ্ঞানের যে প্রথম লার্নিং পিরিয়ড শুরু হয় আমাদের স্কুল জীবন থেকে। আমরা স্কুল জীবনে শিখি ভাষা শেখা, লেখা, কীভাবে ভাষা ব্যবহার করে লিখতে হয় এবং বলতে হয়, এই বিষয়গুলো আমরা প্রাইমারি স্কুল থেকে আমরা শেখা শুরু করি। হাই স্কুলে যে শিখি, কলেজে শিখি, ইউনিভার্সিটি পর্যন্ত আমরা আসলে এইগুলোই শিখি। কারণ হচ্ছে আপনি ইউনিভার্সিটিতে বা কলেজে যে জ্ঞান অর্জন করেন, সেই জ্ঞান অর্জন দিয়েই কিন্তু আসলে আপনি কাজ করতে পারেন না। কারণ আপনি যখন কাজ করতে যান, সেখানে নিশ্চয়ই আপনি গরু রচনা লিখেন না, সেখানে নিশ্চয়ই আপনি বর্ষাকালের হিস্ট্রি লিখতে হয় না, কবিতা লিখতে হয় না। তার মানে সেখানে কিন্তু ভিন্ন ধরনের কাজ আপনাকে করতে হয়। তার মানে হচ্ছে কি, যে আমরা স্কুল জীবনের যে জ্ঞান অর্জন করেছি, আসলে এটা কর্মজ্ঞানের প্রথম পর্যায় মাত্র, এটা কিন্তু কর্মজ্ঞান নয়। তাহলে কর্মজ্ঞানটা কি? কর্মজ্ঞানটা হচ্ছে আপনার প্রফেশনাল নলেজ, প্রফেশনাল স্কিল। আপনি কোন প্রফেশনে কাজ করবেন, সেই প্রফেশনে দক্ষতা অর্জন কতটুকু আপনি করতে পেরেছেন, কতটুকু দক্ষতা আপনার আছে, এটাই হচ্ছে আপনার কর্মজ্ঞান। তাহলে এই প্রফেশনাল যে স্কিল, সেটা কিন্তু আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে শেখানো হয় না। সেটা শিখতে হয় আমাদের কোথায়? কর্মজীবনে এসে। একজন লয়ার নিশ্চয়ই স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে প্র্যাকটিস করতে পারে না, কিন্তু তাকে প্র্যাকটিস করতে হয় কোথায়? কোর্টে। একজন ইঞ্জিনিয়ার স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে সে কিন্তু প্র্যাকটিস করতে পারে না, তাকে প্র্যাকটিস করতে হয়, ইন্টার্ন করতে হয় বিভিন্ন ইন্ডাস্ট্রিতে। ঠিক তেমনি একজন ডাক্তারকে সেই প্র্যাকটিসের জন্য যেতে হয় মেডিকেল কলেজে, যেতে হয় মেডিকেল বিশ্ববিদ্যালয়ে, যেতে হয় হসপিটালে, ক্লিনিকে। সেখানে যেয়ে তাকে প্র্যাকটিস করে সেই কর্মজ্ঞান অর্জন করতে হয়। তাহলে কর্মজ্ঞানটা হচ্ছে কর্মের মাধ্যমেই অর্জন করতে হবে। যে যত বেশি এই পৃথিবীতে কর্মজ্ঞান অর্জন করেছে, দক্ষতা অর্জন করেছে বা প্রফেশনাল স্কিল অর্জন করতে পেরেছে, এই পৃথিবীতে সে ততটাই সফল। যদি আমরা আরও একটু খোলাসা করে বলতে চাই, যেমন একজন অ্যাক্টরের কথা যদি বলতে চাই, একজন অভিনেতার কথা যদি আমরা বলতে চাই, বা একজন অভিনেত্রীর কথা যদি বলতে চাই, সে কিন্তু অভিনয়, তার একাডেমিক অভিনয়টা শিখে একটা পর্যায়ে, কিন্তু সেই একাডেমিক নলেজ দিয়েই কিন্তু ওইখানে সে অভিনয় করে না। ওইখানে অভিনয় করতে যে সে প্রতিনিয়ত শেখে, এবং এই শেখাটা যে যত বেশি দিন ধরে রাখতে পারে, লার্নিং যে স্টেপগুলো যে যত দিন ধরে রাখতে পারে, সে কিন্তু সফল অভিনেতা বা অভিনেত্রী হতে পারে। আপনি আমরা যদি একটু আরও উদাহরণ দিতে চাই, যেমন ধরেন বলিউডের অনেক অ্যাক্টর রয়েছে। যদি আমরা নাম বলি অক্ষয় কুমার, যদি নাম বলি শাহরুখ খান, এরকম অসংখ্য সাকসেসফুল ক্যারেক্টার রয়েছে যারা এই অ্যাক্টিং লার্নিং করতে করতে তাদের যে স্টেপগুলো, স্টেজটা এমন একটা পর্যায়ে নিয়ে আসছে, আজকে তারা শীর্ষস্থানীয় অ্যাক্টর হয়ে আছেন। আর যারা বাপের ক্ষমতা বলে ইন্ডাস্ট্রিতে আসছে, ভাইয়ের ক্ষমতা বলে ইন্ডাস্ট্রিতে আসছে, তারা কিন্তু শীর্ষস্থানীয় জায়গায় যেতে একজনও পারেনি। আজকে যদি বলিউডের টপ অ্যাক্টরদের নাম বলি, তাহলে শাহরুখ খান চলে আসবে, আমির খান চলে আসবে, চলে আসবে অক্ষয় কুমার। এরা কিন্তু কেউ কারো বাপ দাদার পরিচয় এখানে আসেনি, তারা এসেছে তাদের কর্মজ্ঞানের মাধ্যমে, স্কিলের মাধ্যমে, প্রফেশনাল স্কিলের মাধ্যমে, প্রফেশনাল নলেজের মাধ্যমে। তো আমরা যেটি মেসেজটা দিতে চাই, সেই মেসেজটা হচ্ছে এই, যে যারা আমরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে অধ্যয়নরত রয়েছি, তারা আমরা অনেক বড়াই করি, মনে মনে এখন বড়াই করি এবং অলরেডি করছি, যে আমরা অনেক জ্ঞানী, আমরা অনেক কিছুই জানি, অনেক কিছু করে ফেলবো, দুনিয়া উল্টে ফেলবো, হ্যাঁ, আকাশ পাতাল সব ছিদ্র করে ফেলবো। তাদের জন্য আমার মেসেজ,
বই পুস্তকের ওই পাঠ্য জ্ঞান দিয়ে পৃথিবীর সব কিছু করা যাবে না। ওয়ার্কিং ফিল্ডে যখন এসে এই যুদ্ধের মানে যে এই ফিল্ড, এই ওয়ার ফিল্ডে যখন আপনি আসবেন, তখন বুঝতে পারবেন যে ওই পাঠ্যপুস্তকের সেই পুঁথিগত বিদ্যা আপনার এখানে কতটুকু আপনাকে সহযোগিতা করতে পারবে। এটার প্রমাণ আমি আর একটু সহজ করে দেই। যদি সারা ওয়ার্ল্ডের বিখ্যাত রিচ পিপলদের কথা আজকে বলি, ইলন মাস্ক, জেফ বেজোস, বিল গেটস, তো এরা সবাই বিভিন্ন ইউনিভার্সিটি থেকে ড্রপ আউট স্টুডেন্ট। তারা নলেজ পেয়েছে কোথায়? তারা নলেজ পেয়েছে ওয়ার্কিং ফিল্ড, কর্মজগতে যখন তারা চলে আসছে, সেই কর্মজগতে এসেই তারা সেই জ্ঞান অর্জন করতে সক্ষম হয়েছে। তাহলে আপনার যে বিশ্ববিদ্যালয়, যে ইউনিভার্সিটি নিয়ে আপনি গর্ব করছেন, আমি অমুক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, খুব ক্রেডিট করে প্রকাশ করছেন, তো এই ক্রেডিটটাকে কর্মজীবনে এসে আর ধরে রাখতে পারবেন না যদি এই ওয়ার্কিং নলেজ আর ওয়ার্কিং স্কিল আপনি ডেভেলপ করতে না পারেন। সুতরাং ওই বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দিয়ে আপনি জীবনে সফল হতে পারবেন না, কারণ পৃথিবীতে যারা সফল হয়েছে তাদের ম্যাক্সিমাম কাউরেই এই বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নেই। তাহলে আমরা যারা স্টুডেন্ট রয়েছি, যারা ছাত্র রয়েছি, ছাত্রছাত্রী যারা এখন কমলমতি স্টুডেন্ট যারা রয়েছি, তাদের জন্য আমার মেসেজ হচ্ছে যে পড়াশোনার পাশাপাশি কর্মজ্ঞান অর্জন করা এখনই শুরু করি। কারণ হচ্ছে বর্তমান যে ইন্ডাস্ট্রি, বর্তমান যে পরিস্থিতি, সেটা অত্যন্ত প্রতিযোগিতামূলক। এই প্রতিযোগিতার বাজারে আপনার নিজেকে যদি তুলে ধরতে চান, নিজের জায়গা যদি তৈরি করতে চান, তাহলে ওই স্কুল কলেজে পড়াশোনার পাশাপাশি কর্মজ্ঞান অর্জন করা শুরু করুন। সেটা কিভাবে? যদি আপনি একজন লয়ার হতে চান, তাহলে এখন থেকেই স্কুল কলেজের অবসর সময়ে একজন লয়ারের সাথে আলোচনা করুন, তার চেম্বারে যান, সেখানে যেয়ে লার্নিং করা শুরু করুন। যদি ডাক্তার হতে চান, তাহলে এই পড়াশোনার পাশাপাশি হসপিটালে ঘুরুন, বিভিন্ন ডাক্তারের চেম্বারে ঘুরুন, বিভিন্ন ধরনের ডাক্তারদের সাথে পরামর্শ নেন, আলোচনা করেন, সেখান থেকে জ্ঞান অর্জন করা শুরু করেন। যদি একজন ইঞ্জিনিয়ার হতে চান, সফল ইঞ্জিনিয়ার হতে চান, তাহলে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ইন্ডাস্ট্রিতে এখনই সময় দেওয়া শুরু করুন, কাজ শুরু করুন। অবসর সময় ফেসবুক, ইউটিউব, অন্যান্য যে সোশ্যাল মিডিয়া রয়েছে সেগুলোতে সময় নষ্ট না করে, বন্ধুবান্ধবের সাথে আড্ডা সময় নষ্ট না করে, বিভিন্ন অনুষ্ঠানে সময় নষ্ট না করে প্রফেশনাল ফিল্ডে চলে আসেন, সেখান থেকে পড়াশোনার পাশাপাশি জ্ঞান অর্জন করুন। তাহলেই ওই যে ইউনিভার্সিটির যে ডিগ্রি নিয়ে আপনি গর্ব করছেন, সেই গর্বটা আপনি ধরে রাখতে পারবেন। অন্যথায় এই প্রতিযোগিতার মার্কেটে এসে আপনি নিজেকে আর ধরে রাখতে পারবেন না, নিজের অবস্থান তৈরি করতে পারবেন না। স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যাবে, সফলতার ছোঁয়া পাবে না। ধন্যবাদ আজকের যারা আমাদের এই প্রোগ্রামটি দেখেছেন। আমার এই আলোচনা থেকে অনেকে মনে কষ্ট পেতে পারেন, তো সেজন্য আমি ক্ষমা চাচ্ছি যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি। তবে কথাগুলো সম্পূর্ণই বাস্তব এবং বাস্তব জ্ঞান অর্জনের মাধ্যমেই এই কথাগুলো বলা হয়েছে। তো সবার কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে, যারা আমরা স্টুডেন্ট রয়েছি, যারা লার্নিং টাইম পার করছি, এই লার্নিং টাইমের পাশাপাশি অবশ্যই কোনো না কোনো কাজের সাথে নিজেকে এখন থেকেই সংযুক্ত করব, সেই আশা ব্যক্ত রেখে আজকে বিদায় নিচ্ছি আমি মেহেদী হাসান। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।